2024 সালে পরীক্ষার জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সপ্তম শ্রেণী ইতিহাস থাকতে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ একবার দেখব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 3। সকলোত্তর পথনাথ উপাধি কে নিয়েছিল? হর্ষবর্ধন। আরবরা সিন্ধু প্রদেশ আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিল? সঠিক উত্তর হবে রামপাল। শূন্যস্থান পূরণ করো। বঙ্গ নামের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? ওই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। পরের প্রশ্ন, ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত? উত্তর হবে ভাগীরথী এবং করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। সংক্ষেপে উত্তর দাও। 2 × 1 ত্রিশক্তি দ্বন্দ্ব কাদের মধ্যে হয়েছিল? উত্তর দেখো, অষ্টম নবম শতকে পাল, গুর্জর, প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে এই দীর্ঘ লড়াই হয়েছিল। সেন আমলের বিখ্যাত কবিদের নাম লেখো। সেন আমলের বিখ্যাত কবি জয়দেব, এছাড়াও রয়েছে ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ প্রমুখ। পরের প্রশ্ন, টিকা লেখো মৎস্যনায়। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা ঘটে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালী ব্যক্তিরা দুর্বল লোকেদের উপর অত্যাচার চালায়। নেক্সট আমাদের একটা পয়েন্ট রয়েছে দেখো, প্রভাব বলেই, এবং নেক্সট পয়েন্টে রয়েছে পরিণতি। তোমরা অবশ্যই একটু দেখে নেবে। আমাদের ক্ষয়ের দাগের যে প্রশ্নটা হবে, রাজা শশাঙ্কের কৃতিত্ব বর্ণনা করো। শশাঙ্ক ছিল গুপ্ত সম্রাটের একজন মহাসামন্ত, 606টি গৌড়ের শাসক হন। আরও 2টা পয়েন্ট রয়েছে ওর সাথে, একবার দেখে নেবে। নেক্সট প্রশ্ন 5 মার্কের জন্য আমাদের যেটা রয়েছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করতেন? উত্তর দেখবে, 1000 থাকতে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার আক্রমণ করেছিল ভারত। এবং মাহমুদের সেই অভিযানের উদ্দেশ্য কি ছিল? ডান পাশে আমাদের দেওয়া রয়েছে দেখো, সেই লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করত। রাজধানী গজনি এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন। মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, আমি দরিয়া এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেছিলেন। এরপরের যে প্রশ্নটা রয়েছে তার নাম হচ্ছে, পাল ও সেন যুগের বাংলার সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল? আমাদের সম্পূর্ণ উত্তরপত্র এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। লাস্ট মিনিটে 2024-এর জন্য ফার্স্ট ইউনিট ইতিহাসের জন্য সপ্তম শ্রেণীতে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে।